শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোদিন সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চাননি, এবং আমরা যদি 1937 থেকে 1939 সাল পর্যন্ত অবিভক্ত বঙ্গদেশের ইতিহাস দেখি, তার রাজনৈতিক ইতিহাস দেখি, এবং ভারতবর্ষের রাজনৈতিক উত্থান পতনকে দেখি, ভারতের জাতীয় কংগ্রেস, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপস্থিতি, সুরাবর্দের বাংলার ওপরে একদলীয় একচেটিয়া একাধিপত্য, ফজলুল হকের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া, শ্যামা হক মন্ত্রিসভা ভেঙে যাওয়া, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শুধুমাত্র আত্মচিৎকার, তার পাশে কারো না দাঁড়ানো, এই প্রত্যেকটা বিন্দু হচ্ছে 1937 থেকে 1939-এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এই দিনটা শুধু একদিনে হয়নি। 1937 সালে বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ হয়েছে এই কলকাতার মাটিতে। শ্যামাপ্রসাদের রাজনৈতিক উত্থান হয়েছিল কিভাবে? সেনেটে তার ভূমিকা নিয়ে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় বলেছেন, বারবার তিনি বক্তৃতায় বলেছেন, আমি রাজনীতিতে যোগদান করতে চাই না, আমি আমার নিজস্ব একাডেমিক ফিল্ডে আমি সন্তুষ্ট আছি, আমি এটা নিয়েই থাকতে চাই। তিনি বিদেশে গেছেন, তার প্রিয় লেখকদের সঙ্গে দেখা করেছেন, তিনি ক্রাইম থ্রিলার পড়তে ভালোবাসতেন। বহুমুখী প্রতিভা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। কিন্তু 1937 সালে আমাদের দেশে, সারা বঙ্গদেশে একটা নতুন ঘটনা ঘটল। 37 থেকে 39 সাল পর্যন্ত হিন্দুদের ওপর পূর্ব পাকিস্তানে অকথ্য অত্যাচার শুরু হলো। মন্দির ভাঙা, গণধর্ষণ, বলপূর্বক ধর্ম পরিবর্তন করে বিবাহ করা এবং হিন্দু নিধনযোগ্য, কার্যত ব্রিটিশের মদতে। নিরুপায় শ্যামাপ্রসাদ মুখার্জি চলে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুদের বাড়িতে। শরৎ বসু এবং সুভাষ বসু দুজনেই উপস্থিত। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়ে বললেন যে এই মুহূর্তে আপনারা যদি পথে না নামেন, তাহলে কিছু নিরস্ত্র মানুষ, অসহায় মানুষ, কিছু মহিলার এই দুর্গতি থেকে আর কোনোদিন মুক্তি পাবে না। কারণ কংগ্রেসের সভাপতি ছিলেন কিরণ শঙ্কর রায়, কিন্তু জনপ্রিয়তা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। সুভাষচন্দ্র বসু তখনও বিশ্বাস করতেন একদিন না একদিন তিনি আবার কংগ্রেসের সর্বোচ্চ ক্ষমতায় ফিরে আসতে পারেন। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়ে তাদের বললেন যে আপনি অনুগ্রহ করে আপনারা রাস্তায় নামুন, আর যদি আপনারা রাস্তায় নামতে অনিচ্ছুক থাকেন তাহলে দয়া করে একটা কড়া বিবৃতি দিন, আমি রাজনীতিতে আসতে চাই না। কারণ তখন মনে রাখতে হবে ডক্টর সাভারকর জেল থেকে বেরিয়ে এসেছেন। সাভারকর যখন জেল থেকে বেরিয়েছেন, তার প্রথম সারা ভারতবর্ষের সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা তার বক্তব্য ছিল যখন গান্ধীজি বললেন শেখ আবদুল্লাহর উচিত এই মুহূর্তে সমস্ত প্রশাসনিক দায়ভার হরি সিংহের হাতে তুলে দিয়ে তাকে কাশিবাসী হয়ে যাবার। তখন শ্যামাপ্রসাদ আমাদের সাভারকর বলেছিলেন যে তাহলে নিজামের উচিত 82% যেখানে হিন্দু আছে, সম্পূর্ণ দায়ভার হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে নিজামের মক্কায় চলে যাওয়া উচিত।